কবে হতে যাচ্ছে ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ? হরে কৃষ্ণ। আগামী ১৪ই মার্চ ২০২৫ শুক্রবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমেরিকাতে সেটি হবে ১৩ই মার্চ রাত্রিতে। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিনই হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান হচ্ছে ১.১৮৩। এই চন্দ্রগ্রহণের স্থিতিকাল ৩ ঘন্টা ৩৯ মিনিট। তবে উপচ্ছায়া স্থিতিকাল ৬ ঘন্টা ৬ মিনিট এবং উপচ্ছায়া গ্রাসমান ২.২৬০। ভারতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল ১০টা ৩৯ মিনিটে এবং সমাপ্তি ১৪ মার্চ দুপুর ২টা ১৮ মিনিটে। উপচ্ছায়া স্পর্শ সকাল ৯টা ২৬ মিনিটে এবং উপচ্ছায়া মুখ্য দুপুর ৩টা ৩২ মিনিটে। বাংলাদেশে গ্রহণ শুরু সকাল ১১টা ৯ মিনিটে, সমাপ্তি দুপুর ২টা ৪৮ মিনিটে। উপচ্ছায়া স্পর্শ সকাল ৯টা ৫৬ মিনিট এবং উপচ্ছায়া মুখ্য বিকেল ৪টা ২ মিনিটে। বাংলাদেশে অদৃশ্য থাকছে এই চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য থাকার কারণে যারা ভারত বাংলাদেশে রয়েছেন তারা কমপক্ষে গ্রহণ শুরু এবং সমাপ্তির এই ৩ ঘন্টা ৩৯ মিনিট পালন করাই হচ্ছে সর্বোত্তম। তবে যাহার পক্ষে সম্ভব উপচ্ছায়া গ্রহণ পালন করতে পারেন। অনেকে প্রশ্ন করেন, চন্দ্রগ্রহণ তো রাতের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশে এটি দিনে কেন? এর উত্তর হচ্ছে, এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র আমেরিকা, কানাডা, চিলি সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাই আমেরিকা, কানাডা, চিলির সময় অনুযায়ী ১৩ মার্চ রাতের বেলাতেই হচ্ছে চন্দ্রগ্রহণ। যখন আমেরিকা, কানাডায় রাত, তখন ভারত বাংলাদেশে ১৪ই মার্চ দিন। তাই ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যাচ্ছে। পরবর্তী চন্দ্রগ্রহণ হচ্ছে ৭ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে। চন্দ্রগ্রহণের সময় কি কি করা যাবে না? গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা করা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষেধ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ এবং সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ। বস্ত্র কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া এবং খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙ্গুল বাঁকা করবেন না। বিশেষ করে যেসব স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান রয়েছে, হাত পায়ের আঙ্গুল সোজা রাখতে হবে। বসতে বা ঘুমাতে পারবেন না। গ্রহণের সময় কি কি করবেন? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ ও হরিনাম কীর্তন করবেন, শাস্ত্রপাঠ করবেন ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। পূর্বে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে পারেন। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে পারেন। যে সকল স্থানে গ্রহণ পূর্ণরূপে দৃশ্যমান হচ্ছে, গ্রহণের সময় ভগবানের সেবা পূজা যথারীতি চলে, তাই গ্রহণের সময় ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। অবশ্যই ভগবানের সেবা পূজা করতে পারেন। ভারত বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য, তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।